মানুষগুলো দেখা করতে গিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। গতকাল হাজরার মোড়ে তারা সমবেত হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। তারা একটা ছোট্ট অ্যাপয়েন্টমেন্ট চান। কারা তারা প্রাণী বন্ধু, প্রাণী মিত্র এবং এই গোষ্ঠীর লোকজন যারা গ্রামাঞ্চলে একদম প্রান্তিক অঞ্চলে পশুদের নিয়ে কাজ করেন সরকারি নির্দেশ মোতাবেক, এবং তারা মাসে ভাতা পান ৫,৫০০ টাকার আশেপাশে, কখনো কম কখনো সামান্য হয়তো বেশি, কিন্তু মাইনের আশেপাশে ৫,৫০০ টাকা। এই মানুষগুলো এই রাজ্যের সংখ্যায় প্রায় ১২,০০০-১৪,০০০-এর কাছাকাছি এরকম মানুষ আছেন পশ্চিমবঙ্গে, যাদের নিয়ে আমরা খবর করি না, খবর দেখি না, এবং এ রাজ্যের তথাকথিত বড় সংবাদ মাধ্যম ভুলেও এদের কথা ৩ লাইন লেখে না। এই মানুষগুলো শেষ পর্যন্ত হন্যে হয়ে দৌড়তে রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিল। পুলিশ বলেছিল আচ্ছা আমাদের ১ ঘন্টা সময় দিন, আমরা গিয়ে দেখছি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করানো যায় কিনা। শেষ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট হয়নি। মানুষগুলো পথেই বসেছিলেন গতকাল হাজরার মোড়ে দুপুরবেলা, এবং তারপর লালবাজারের বাহিনী গিয়ে তাদের প্রায় ২০০ জনকে পাকড়াও করে সরাসরি নিয়ে চলে যান একদম লালবাজারে, এবং সেই লালবাজারে যাওয়ার পর তারা গ্রেফতার হয়ে বসে থাকেন অনেক রাত পর্যন্ত। যখন এই প্রতিবেদন পেশ করছি তখনও পর্যন্ত যা খবর, তাদের ছাড়া হয়নি। কি তাদের অপরাধ? তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কেন দেখা করতে চেয়েছিলেন? তাদের বক্তব্য খুব পরিষ্কার। সারা বছর ৩৬৫ দিন তারা গ্রামে গঞ্জে ঘুরে মফস্বলে কাজ করেন, প্রাণীদের নিয়ে কাজ করেন, সরকারি নির্দেশ মোতাবেক কাজ করেন। তারপর দিনের শেষে মাইনেটাও ঠিক মতো পান না, যে মাইনেটার অ্যামাউন্ট হচ্ছে ৫,৫০০ টাকা। ২০২০ সালে তাদেরই একজন মনসুর রহমান, তার সঙ্গে আমার যোগাযোগ আছে, প্রাণী মিত্র, সেই কাজ করেন মানুষটি, মুর্শিদাবাদ থেকে এসছেন সম্ভবত, প্রত্যন্ত অঞ্চল থেকে, সারা উত্তরবঙ্গ থেকে এসছেন, সারা পশ্চিমবঙ্গ থেকে এসছেন। কীভাবে গতকাল রাত্রে কোথায় কাটিয়েছেন আমরা তাও জানি না, কিন্তু সেই মানুষগুলো শেষ পর্যন্ত এসে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চেয়েছিলেন যে ২০২০ সালের বাঁকুড়ার খাতড়ায় সভা করতে গিয়ে আপনি বলেছিলেন যে আপনাদের এবার ফিক্সড একটা মাইনে করে দেবো, ভদ্রস্থ সম্মানজনক একটা মাইনে করে দেবো, চিন্তা করবেন না, আমাদের আর্থিক অবস্থাটা একটু খারাপ করে দেবো। কবে বলেছেন? ২০২০ সাল। তারপর ২০২১ গেছে, ২০২২ গেছে, ২০২৩ গেছে, ২০২৪ গেছে, ২০২৫ও শেষ হচ্ছে, সামনে ২০২৬-এর নির্বাচন। মুখ্যমন্ত্রী ভুলে গেছেন না, উনি কনসাসলি এগুলো করেন, মানুষকে টোপ দেন যে ঠিক আছে তোমাদেরটা দেখছি, তোমাদেরটা করে দেবো, কালকে করে দেবো, পরশু করে দেবো। দেখুন, পাশাপাশি আমি যখন আজকে এই প্রতিবেদনটা পেশ করছি সেই সময় দাঁড়িয়ে বর্তমান কাগজ, আনন্দবাজার পত্রিকা, আজকাল, প্রতিদিন, নিউজ 18, জি24 কোটি কোটি টাকার বিজ্ঞাপন, নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে প্রচার চলছে। অথচ এই প্রাণী মিত্ররা যারা সারা বছর ৩৬৫ দিন কাজ করেন, সেই মানুষগুলোর ভদ্রস্থ মাইনে করা যায় না। আমি শুনছিলাম মধ্য ভারত, উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে এই প্রাণী মিত্র ক্যাটেগরিতে যারা কাজ করেন তাদের ন্যূনতম মাইনে হচ্ছে ৩৫,০০০, ৩৮,০০০, ৪২,০০০, ৪৫,০০০ টাকা। সেই মানুষগুলো এই পশ্চিমবঙ্গে ৫,৫০০ টাকা মাইনে পান, এবং তাও একসঙ্গে নয়, 3 মাসে পান, 3-4 মাস ডিউ থেকে যান, কোনো রকমে পান। অথচ সরকারের নির্দেশ, এটা সরকারি কাজ করেন না, কিন্তু বেসরকারি কাজ করেন না, সরকারি কাজ করেন, করে যে মানুষটার মাইনে হতে পারতো ৩৫,০০০, ৩৮,০০০, ৪২,০০০ বা ৪৫,০০০, যেটা অন্যান্য রাজ্যে আছে, এই পশ্চিমবঙ্গে তাদের ৫,৫০০ টাকা দিয়ে লোক ঠকিয়ে এরকম ১৪,০০০ মানুষকে ডিপ্রাইভড করে রেখেছেন। এবং এই মানুষগুলো চাকরি পাননি, কর্মসংস্থান পাননি বলেই তো এই কাজটা করছেন তারা গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে। কী কাজ করছেন আমি শোনাবো, তাদেরই সঙ্গে কথা হচ্ছিল। মানুষটি লালবাজারের উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে বলছেন যে আমাদের সতীর্থদের লালবাজারের জেলের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে, দাদা কী করব জানি না। আমরা হাজরায় গিয়েছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হতে। আমি বলছি এই প্রতারক মহিলা মসনদের নবান্নের 14 তলা থেকে না সরলে এই প্রাণী মিত্র বা এই প্রাণী বন্ধু যারা কাজ করছেন তাদের দুর্গতি কিন্তু ঘুচবে না। আবার বলছি, তাদের দুর্গতি ঘুচবে না। কি মর্মান্তিক বলুন তো, মুর্শিদাবাদ থেকে এসে ফুটপাতে দাঁড়িয়ে রয়েছেন, কোথায় রাতে থাকবেন, কি খাবেন কেউ জানে না। সেই মানুষগুলো সতীর্থদের তারা রাস্তায় বসেছিলেন বলে আমি দেখছিলাম তাদের মধ্যে প্রচুর মহিলারাও রয়েছেন। সেই মানুষগুলোকে লালবাজারের লকআপের মধ্যে ঢুকিয়ে মনোজ ভার্মার বাহিনী রেখে দিয়েছে। কি না, এরা কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন? কতটা নির্লজ্জ একটা পুলিশ বাহিনী, প্রশাসন না থাকলে এটা হতে পারে বলুন তো? ভাবুন সবাই এই মহিলাকে নবান্ন থেকে সরাতে, তবে কিন্তু প্রত্যেকটি মানুষের দুর্গতি কমবে, নচেত নয়। আমি আজকে সরাসরি
মনসুর রহমানের সঙ্গে, প্রাণীবন্ধু মনসুর রহমানের সঙ্গে ফোনে কথা বলেছিলাম, যখন তিনি লালবাজারের উল্টো দিকে ফুটপাতে দাঁড়িয়ে ফোনে আমাকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সংক্ষেপে বললেন। কি বললেন শুনুন। হ্যাঁ, বলছি আপনারা প্রাণী বন্ধুরা কি হয়েছে আজকে এই মুহূর্তে লালবাজারের লকআপে 200 জনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে শুনছিলাম, খবরটা কি? আমরা স্যার শান্তভাবেই যাই হোক মিছিল করছিলাম, আমরা ওখানে একটা আন্দোলন করতে এসেছিলাম, আমরা অনুমতিও নিয়ে গেছিলাম। কোথায় স্যার? ওই আপনার এতে হাজরার মোড়ে সাক্ষাৎকার করতে এসে আমরা সাক্ষাৎ করতে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের মমতা দিদি যে মাইনের কথা বলেছিলেন খাতড়ার জনসভায় 2020 সালে 20 নভেম্বরে, উনি বলেছিলেন যে কিছু একটা মাস মাইনে আপনাদের করে দেওয়া হবে প্রাণী বন্ধু, প্রাণী সেবিক, প্রাণী মেত্রা এবং এআই ওয়ার্কার আপনাদের সব। তো বলেছিলেন যে আপনাদের কিছু একটা মাইনে করে দেওয়া হবে, এখন বেশি টাকা নেই, আমরা এখন কিছু পারবো না, অল্প করে দেবো, মাইনে সিস্টেম করে দেবো আপনাদের। তো সেটা বিগত 5 বছর পেরিয়ে গেলেও সেটা বাস্তবে কোনো কিছু হয়নি বলে আমরা আজকে সাক্ষাৎ করতে এসেছিলাম হাজরার মোড়ে, ওনাকে দেখা করবো বলে। তো আমাদের আটকে দেওয়া হয়েছিল হাজরার মোড়েই। তো আমরা সেখানেই বিক্ষোভ শুরু করি, দিয়ে আমাদের প্রশাসন থেকে বলা হয় যে আপনারা 1 ঘন্টা ওয়েট করুন, 1 ঘন্টা পরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবো। আমরা স্যার 1 ঘন্টা অপেক্ষা করার পরেও প্রায় আমরা 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করেছিলাম। তারপর আমরা বিক্ষোভটা আরো জোরালো করলাম, রাস্তাটা অফ করে দিয়ে আমাদের কর্মীদেরকে তখন ওই লেডিস সহ যত কর্মী ছিল টোটালে 200 জন মতো উঠিয়ে নিয়েছে লালবাজার থানা। আচ্ছা, আপনার একটা কথা বলুন তো, এই প্রাণী বন্ধু বা প্রাণী সেবী বা প্রাণী মিত্র আপনাদের কাজটা কি, এক লাইনে বলুন তো। স্যার আমাদের কাজটা হচ্ছে আর্টিফিশিয়ালি ইনসেমিনেশন, যেটা আপনার কৃত্রিম প্রজনন করা হয় গরুদেরকে, এবং গরুদের ভ্যাকসিন করা হয় বছরে 4 বার 5 বার করে। এই দায়িত্বটা কি সরকার থেকে আপনাদের করার দায়িত্ব দেওয়া হয়? স্যার সম্পূর্ণ কাজটা আমাদের সরকারিভাবে করা হয় এবং তার জন্য আমাদের মাসিক একটা ভাতা হিসাবে 5,500 টাকা করে একটা ইনসেন্টিভ চালু করেছে। সেটাও ঠিক মতো দেওয়া হয় না স্যার, সেটা বা পয়েন্ট কথার মাধ্যমে 800 পয়েন্টের ভিত্তিতে ওইটা 5,500 টাকা মান্থলি দেওয়া হয়, কিন্তু সেটাও বা মাসে মাসে দেওয়া হয় না, সেটা ওই আপনার 6 মাসে একবার বা 3 মাসে একবার এরকম ভাবে দেওয়া হয়। অলরেডি 3 মাসকার বেতন, 3-4 মাসকার বেতন অলরেডি আমাদের আটকেই আছে 5,500 করে। আর আমাদের তো সেই কৃতদাস কথাটা চালুই আছে আমাদের ওপরে, সেটা প্রয়োগ করা হয়, আমাদেরকে চাপ দিয়েই করে নেই কাজগুলো। আপনারা পশ্চিমবঙ্গে কতজন আছেন? টোটালে আপনার ওই 12,000 মতো ছিলাম, আর এক্সট্রা আরো কিছু বেড়ে ওই 14,000 মতো হয়েছে স্যার কর্মী। 14,000 কর্মীকে মাসে 5,500 টাকা দেওয়া হয়। আর 2020-তে আপনাদের বলেছিলেন খাতড়ার সভা, খাতড়াটা কোথায়? খাতড়ার জনসভায়, আপনার ওটা পুরুলিয়া করছে। পুরুলিয়ার জনসভায় বলেছিলেন আপনাদের মাস মাইনে, সরি স্যার, বাঁকুড়ার খাতড়ার জনসভায়, বাঁকুড়ার খাতড়ার জনসভায় আপনাদের বলেছেন আপনাদের মাসিক মাইনে করে দেবো। আমাদের টাকার অবস্থা খারাপ, আমরা পরে করবো। আজকে 2020 থেকে 2025 প্রায় 5 বছর চলে গেল, আপনারা এখনো রাস্তায় এবং গ্রাম বাংলা থেকে এসে এই মুহূর্তে লালবাজারের লকআপে, তাই তো? হ্যাঁ, গোটা পশ্চিমবঙ্গেরই লোক আছে এর মধ্যে। আপনি অনেক ধন্যবাদ ভাই, আমি আপনার সঙ্গে যোগাযোগ রাখবো।